করতে হয়। এই অভ্যাসগুলো নিজেরা করতে হয়, আমাদের দেখে আমাদের ছেলেপেলেরা শিখবে। আমরা যদি না করি তাহলে আমাদের ছেলেপেলেরা শিখবে না। আমাদের প্রতিদিন ঠাকুরকে ইষ্টভীতি দিতে দেখলে ঠাকুর ছোট বাচ্চাটা বলে আমাকেও পয়সা দাও, আমিও দেবো, এরকম করে তার দেওয়ার অভ্যাস হবে, তার ঠাকুরের প্রতি টান গজাবে। সেই টান, ওই ছোটবেলায় গজানো টান, সেটা একদম একদম সেই যখন একদম পরিণত বয়স হবে সেই টানটা বজায় থাকবে। আমাদের যেটা আয়ত্ত করতে হচ্ছে অভ্যাস করে, সেটা স্বতঃস্ফূর্ত ভাবে জন্মগত ভাবে সে অর্জন করবে। তাহলে তাকে আমরা সেটা সুযোগ করে দেব না। এই সহজ কথাগুলোই তো আমাদের করতে হয়, আর তো কিছু না। নিজেদের কথা ভাবাই, নিজেদের ভালো থাকার জন্য এইগুলো করা। যা কিছু আয়োজন, এই যে ঠাকুরকে কেন্দ্র করে আমাদের যা কিছু করা, সব নিজের প্রয়োজনেই, নিজে ভালো থাকা বলে, নিজের ঘর সংসার, আমরা তো সাধারণ সংসারী মানুষ, এই সাংসারিক প্রয়োজনেরই ব্যাপার। ঠাকুরকে ওই সংসারেরই অঙ্গ। ঠাকুর আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা যেমন আছে, আমার ঠাকুরও আছে আমার সংসারে। এইভাবে ভাবতে হয়, ঠাকুর হচ্ছেন আমার সংসারের কর্তা, তাকে কেন্দ্র করে আমরা সবাই চলি, এরকম ভাবে ভাবলেই তো হয়। আর এই ভাব শুধু নিজে ভাবা না, এই ভাবটা বাস্তবে পরিণত করার জন্য সেটা জায়গায় জায়গায় চালিয়ে দিতে হয়। এই যে আমরা যাজন করি, এই যে ডিপি ওয়ার্ক, এখন সবাই ডিপি ওয়ার্ক করে। আচার্যদের বলছেন যে সবাই মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের ঘরে ঘরে যাও। দাদারা মায়েরা সব নিজেদের কাজকর্ম সবকিছুর মধ্যে দিয়ে ওই ডিপি ওয়ার্ককে বেরোচ্ছেন। মায়েরা কেমন